হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ব্যস্ত একটা গোটা উইকের পর আজ আবার ক্লান্ত একটা উইকেন্ড। আর উইকেন্ড মানেই দেরি করে ঘুম থেকে ওঠা। তো সকাল এখন প্রায় 9:30। আমি উঠে আমার চা নিয়ে সকাল সকাল বসে পড়েছি। এই জাস্ট দুদিন আগেই আমার মা বাবা দেশের বাড়ি থেকে চলে এসছে। এবারে বাড়ির সমস্ত ভার আবার মায়ের উপরে। সকাল সকাল মা রান্না শুরু করে দিয়েছে, দেখেই যেন শান্তি লাগছে বাবা। আর এই যে আরেকজন সকাল থেকে উঠে এক রাউন্ড খাওয়া খেলা তার সব শুরু হয়ে গেছে। সকাল থেকে উঠে লাফিয়ে ঝাঁপিয়ে খেলে সারা বাড়ি একদম মাতিয়ে দেয় ছেলেটা। আর মা ফিরে এসছে, রিওকে দেখে কি, ও আবার আমার মায়ের খুব নেওটা। থাক, এখন বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না, আমাকে একটু পড়াশোনা নিয়েও বুঝতে হবে। এই উইকেন্ডটাই তো পাই, সারা সপ্তাহ তো শুধু অফিস আর অফিসের চাপ। উইকেন্ডগুলোই একমাত্র সময় পাই একটুখানি, তাও একটু এটা সেটা নিয়ে নাড়াঘাটা করবার। কিন্তু খালি পেটে কতক্ষণ আর কি মাথায় ঢোকে বলো তো। সকালবেলা আজকে ভেবেছিলাম ব্রেকফাস্ট করবো না, কিন্তু এত খিদে পেয়ে গেল আর এত দেরি হয়ে গেছে। এখন মাকে কি বলি, হাতের কাছে এটা ছিল রেডি টু ইট, একটু নিজেই গরম জল করে মিক্স করে নিই। একটু শীতের দিনে খেতে না খুব ভাল লাগে, ওই পাহাড় পাহাড় একটা ভাইবস আসে। তাই একটু চিলি ফ্লেক্স দিয়ে বেশ ঝাল ঝাল করে একটু সুপি নুডল সকাল সকাল বেশ ভালোই লাগবে। কিন্তু জানো তো, প্যাকেটজাত কোনো খাবারই কিন্তু বেশি খাওয়া একদম ভালো না। এগুলো তো একদমই না, অনেক প্রিজারভেটিভস থাকে। কিন্তু মাছের সাথে মাসে একবার চলতে পারে। আর এই যে এইদিকে উইকেন্ড মানেই তো রিও সোনা স্নান করার দিন, তো কিন্তু একদম স্নান করতে চায় না। একটু বড় তো হয়ে গেলই প্রায় 4 মাসের, কিন্তু এখনও ওই স্নান করার টাওয়েল দেখলেই এই যে যেরকম করছে একদম টানা হেঁচড়া করতে থাকে, কিছুতেই সেই স্নান করবে না। ও রিওকে স্নান করানো মানে একটা যুদ্ধ। কিন্তু বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না, আজকে আমার শনিবারের পুজো আছে, আমাকেও স্নান সেরে পুজোর দিকে চলে যেতে হবে। এই সাজির মতো বক্সটা দেখেছো, কি সুন্দর দেখতে না? এটা আমার মা আমাদের গ্রামের নবান্নর যে মেলা বসে ছোট করে, ওখান থেকে এনে দিয়েছে। পুজোর সমস্ত জিনিসগুলো একটা তাকের মধ্যে আটে না, খুব ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো দেখতে অতটা ভালো লাগে না। তো মা বললো এটার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে রাখতে। তো আমি আজকে বেশ পরিষ্কার করে জায়গাটা পুজো দিলাম, ওটার মধ্যে সব গুছিয়ে রেখেছি, অনেকটা জায়গা বেরোলো। আমার পুজো দেওয়াও প্রায় হয়ে এসছে। আজকে এই কয়েকটা যে কটাই ফুল দেখছো না, এই সবকটা কিন্তু আমাদের বাড়ির গাছের। এই যে পিঙ্ক পিঙ্ক কালারের ফুলটা, ওটা আবার পাহাড়ি গাছের ফুল। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, এবার উইকেন্ডের একটা টানা লম্বা ঘুম দেওয়ার সময়। আজকে একটু গল্পের বইটা নিয়ে বসলাম, এটা পড়তে পড়তেই বেশ ঘুমটা খুব আরামসে আসে। আর এই ইকিগাই বইটা না, পারলে একবার পড়ো, এটা পড়লে বুঝতে পারবে এটা শুধু বই না, জীবনে একটা অ্যাসেট। লম্বা একটা ঘুম দেওয়ার পর উঠে দেখি সূর্যি মামা এবার টাটা বলে আজকের মতো বিদায় নিচ্ছে। তাই আমিও চলে এলাম একটু সন্ধেবাতি দেখাতে। আজকে না বাইরে যাওয়ার একটু কথা ছিল, কিন্তু আমার এই এত ল্যাথার্জিক লাগছে আজকে ঠান্ডার মধ্যে, আর কোথাও না যেতে ইচ্ছে করলো না। তো আমি ভাবলাম ঘরে একটু ধুনো টুনো দিয়ে একটু মুভি টুভি দেখবো, একটু পড়াশোনাও করবো, তাই আজকে আর কোথাও বেরোলাম না। মা বাবাই বেরোলো বাজারে, ওরাই বরং আজকে ঘুরে আসুক, আমি বরং একটু রিওর সাথে খেলা করি। সারা সপ্তাহ তো ওকে একটুখানি হাত তোলাবারও সময় পায় না, ওকে নিয়ে একটু খেলা ঠেলা করি। ছেলেটা এত আদর খেতে ভালোবাসে আমার। আর এই যে বাড়িতে কেউ না থাকার সুবাদে আজকে আমি অনেক দিন পর একটু ডমিনোজ থেকে পিৎজা অর্ডার করে নিয়েছি। আমার না অনেক দিন থেকে মন করছিল, প্রায় মাস 2-3 হয়ে গেল আমি পিৎজা খাইনি। তো আজকে বেশ ভালো করে চিজি একটা পিৎজা অর্ডার দিয়ে একা একা চুপচাপ সাপড়ে দিচ্ছি। এই যে বাবা মা বাজার দোকান থেকে এসে একটু টিভি দেখতে বসেছে, তো বাবা ওকে কতক্ষণ ধরে টিভি দেখা শেখাচ্ছে। ও কিন্তু টিভি দেখে, কিন্তু বাবা ওই খবর দেখছে, আর বাবা ওকে একটুখানি শেখানোর চেষ্টা করছে যে দেখো চুপচাপ বসে বসে খবর দেখো। ও কি তাই দেখে বলো তো? যাই হোক, বাবা ওকে রাজনীতিটা বুঝিয়ে নিক, আমি ততক্ষণে মুভিটা শেষ করে আসি। রাত্রে কিন্তু আমি চুপচাপ খেতে বসে পড়েছি, বলা তো যাবে না যে আমি গোটা একটা পিৎজা খেয়েছি, তাও চুপচাপ বদনা থাকলেও খেতে হবে। খাওয়া দাওয়ার পরে আমি কালকের জন্য ডিটক্স ওয়াটারটা প্রিপেয়ার করে যাই। এটা না কিচ্ছু না, মেথি, মুড়ি, জিরে আর জোয়ান, এই কটা আমি ডাস্ট করে রেখে দিয়েছি। প্রতিদিন একটু 2 চামচ করে নিয়ে নিই, জলে ভিজিয়ে রাত্রেবেলা রেখে দিই, সকালবেলা উঠিয়ে ওই যে তোমাদের দেখিয়েছিলাম না, গরম করে ঠান্ডা করে হাফ গ্লাস হলে তবে আমি ছেঁকে এটা খেয়ে নিই। তা ওটাই এখন ভিজিয়ে রেখে দিলাম রাত্রেবেলা। ঘুম তো আসছে না, তাই ভাবলাম একটুখানি সকালবেলা যেটা পড়ছিলাম ওটা একটু শেষ করে নিই, একটু ঘুম আসুক। এটা পড়তে পড়তে ঠিক পড়া মানেই তো ঘুম চলে আসবেই, তারপরে ঠিক শুয়ে পড়ব। দেখতে দেখতে 12:30 বেজে গেল। আবার উইকেন্ডের একটা দিন তাড়াতাড়ি হুশ করে চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল।
আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সাথে আমার খুব শিগগিরই নেক্সট আরেকটা ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। টাটা।